নমস্কার। ভারতীয় নাগরিকত্ব আইন ২০১৯ এবং সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে নিয়মটা ২০১৯ সালে ডিসেম্বর মাসে চালু হয়েছিল, কিন্তু সেই নিয়মটা আজ থেকে লাগু হয়ে গেছে ভারতে। কিন্তু এই নিয়মের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কি না সেই সম্বন্ধে এই ভিডিও, এবং কি কি নিয়মাবলী রয়েছে, অনলাইন পদ্ধতি কি রয়েছে বা কি কি ডকুমেন্টস লাগবে সেই সম্বন্ধে এই ভিডিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং আরেকটা কথা বলে রাখি যে আপনি নিয়মাবলীটা অরিজিনাল ওয়েবসাইটে আপনাকে দেখিয়ে দেবো, আপনি গুজবে পাওয়া দেবেন না। কি নিয়মাবলী রয়েছে আপনি আগে নিয়মাবলীগুলো দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in টাইপ করবেন। প্রথমে সার্চ যে অপশানটা রয়েছে প্রথম অপশানটা চলে আসবে, প্রথম অপশানে ক্লিক করবেন। আমি মার্ক করে দিয়েছি। এই অপশানে গেলে আপনাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ বা সিএএ যে অফিসিয়াল ওয়েবসাইট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল, এই পোর্টালটা অফিসিয়ালি ওপেন হয়ে গেছে, যে কেন্দ্র সরকারের অফিসিয়াল পোর্টাল আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, তাহলে অরিজিনালি যে নিয়মটা রয়েছে সংক্ষিপ্ত আকারে আপনি বুঝতে পারবেন। এখানে লেখা রয়েছে অনলাইন সার্ভিস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ, অ্যাকুইজিশন অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ। এখানে নিয়মাবলীগুলো রয়েছে, আমি এটা ট্রান্সলেট করে বোঝার সুবিধার্থে বাংলাতে করে দিচ্ছি, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধন আইনের অধীন ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার একটি বিশেষ বিধান বিদ্যমান। ২০১৯ সালে ডিসেম্বরে সংশোধনী আইন বা আপনি ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন এটা পাস হয়েছিল। আপনি সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে ২০১৯, তার বিভিন্ন রকম নিয়মাবলী রয়েছে। সেই নিয়মাবলীর আন্ডারে আপনি যদি পড়ে থাকেন কি নিয়মাবলী রয়েছে ডিটেলস আমি বলছি। এটি বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য যারা 31 ডিসেম্বর ২০১৪, 31 ডিসেম্বর ২০১৪ বা তার আগে ভারতে প্রবেশ করেছিলেন। ভালোভাবে এটা বুঝে নেবেন যে আপনি ফর্ম ফিল আপ করার যোগ্য কি যোগ্য নয়। 31 ডিসেম্বর এবং 31 ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন, এবং সেই সব পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে। দেশের নামগুলোও আপনি দেখে নেবেন, হিন্দু বা শিখ, জৈন, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত বিভিন্ন রকম সম্প্রদায় রয়েছে। আরও বিশদ তথ্যের জন্য ব্যক্তিরা 1955 সালের নাগরিকত্ব আইনে বর্ণিত বিধানগুলি উল্লেখ করতে পারেন। 1955 সালের নাগরিকত্বর যে আইনের বিধান বা কি আইন রয়েছে আপনি দেখতে পারেন। যে ব্যক্তিরা একটি আবেদন জমা দিতে চান তাদের নিজস্ব অনন্য ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। আপনাকে অনলাইন আবেদন করতে হবে এবং অনেক ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে এবং নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল ফোন থাকতে হবে। আবেদনকারী সিএএ ২০১৯-এর অধীনে ভারতীয় নাগরিকত্বর আবেদন জমা দিতে ক্লিক করতে পারেন, এবং আপনারা ব্যক্তিগত ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করতে পারেন। এই ডান দিকে যে তীরচিহ্ন দেওয়া রয়েছে সিএএ ২০১৯-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এখানেও বলা থাকবে। তার থেকেও আপনি সিএএর বিধান দেখতে এখানে ক্লিক করতে পারেন, যে অপশানটা রয়েছে এখানে সিএএর ডিটেলস নিয়মটা রয়েছে ইংলিশ এবং হিন্দিতে। এবং বলে রাখি 31 ডিসেম্বর ২০১৪ এর আগে ভারতে প্রবেশ করেছেন এমন পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ, বৌদ্ধ, জৈন এবং পারসি, খ্রিস্টান এইসব সম্প্রদায়। এটা হচ্ছে মেন নিয়ম, যেটা ইম্পর্টেন্ট নিয়ম আপনাদের দেখে আমি বলছি, আপনি একটু দেখে নেবেন এবং স্ক্রিনশট নিয়ে নেবেন, ভালো করে বুঝে নেবেন। এবং আপনি সিএর বিধান দেখতে এখানে ক্লিক করুন। একবার বলছি, আবারও বলছি, এখানে আপনি ক্লিক করলে আপনি সিএর যে নিয়ম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯-এর যে নিয়ম ওখানে ক্লিক করে আপনার কাছে পিডিএফটা ওপেন হয়ে গেছে। ইংলিশ এবং হিন্দিতে এই নিয়মাবলীগুলো থাকবে, ফুল নিয়মাবলী। আগেরটা আমি সংক্ষিপ্ত নিয়মাবলীগুলো বলেছিলাম যে কোন দেশ থেকে আসলে বা কত তারিখের মধ্যে, এখানে বিস্তারিত রয়েছে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 তারপর আপনি নিয়মাবলীগুলো দেখবেন এবং গুজবে পা দেবেন না। আপনি তারপর হোম পেজে চলে আসবেন।
হোম পেজে চলে আসে সিএএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে ক্লিক করুন। যে অপশানটা, এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে এবং ক্যাপচা কোড ফিল করে আপনি কন্টিনিউ করবেন। এবং যে বিস্তারিত ফর্ম ফিল আপ পদ্ধতি এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। কারণ যে ফর্ম ফিল আপের যে পদ্ধতি সেটা আপনাকে ডিটেলসে বলতে হবে, কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট ফর্ম। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।